স্তব্যং হেলামেব, যদি হেলাতেও কেউ যে আলসে তুলতে গেলে নারায়ণ নারায়ণ বলে অনেকে, হাই তুলতে গিয়ে হেলাতেই, ওইটা তার ইচ্ছাকৃত শ্রদ্ধাকৃত না, অভ্যাস হয়ে গেছে হাই তুলতে গেলে অলসতায় নারায়ণ নারায়ণ। কুদৃশ্য দেখলেও কেউ কেউ বলে রাম রাম রাম। সংকেতে পরিহাসে হেলায় যেভাবেই হোক ভগবানের দিব্য নাম যদি কারো জিহ্বায় উচ্চারণ হয়, তো বলছেন তার সমস্ত পাপ দূর হয়ই হয়। এই প্রসঙ্গে যদি আমরা মনে করি যে জীব সকলকে হরিনাম গ্রহণের জন্য শাস্ত্র মহাজন বাণীতে কিন্তু অতিশয় করে নামের মহিমা বলা আছে যাতে আমরা নাম গ্রহণ করি। কেউ যদি মনে মনে এরকম ভেবেও থাকেন যে এই কথাগুলি আমাদের নাম গ্রহণের আগ্রহ সৃষ্টির জন্য এটি অতিআয়সুক্ত করে বেশি ফল উল্লেখ করা আছে যাতে আমরা নাম গ্রহণ করি, এই ভাবনাটা আসলেও আপনি নামের চরণে অপরাধী হয়ে যাবেন। নাম মহিমা শাস্ত্রে যা কীর্তিত হয়েছে, বর্ণিত হয়েছে, সেই নাম মহিমা যথাযথ প্রকাশ করা হয়নি। অনন্তকে অসীমকে সীমার মধ্যে অন্তের মধ্যে এনে প্রকাশ করা যায় না। এমনকি স্বয়ং কৃষ্ণ, স্বয়ং রামচন্দ্রও জানে না তার নামের মহিমা কতটা। স্বয়ং নামই জানে না যে তার নামের মহিমা কতটা। স্বয়ং রামচন্দ্র, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জানেন না যে তার নাম মহিমা কতখানি। আমি পূর্বেও বলেছি, লঙ্কায় প্রবেশের সময় সেতু বন্ধনে রাম লক্ষ্মণ দুজনই পাথর ছুটছিলেন, কিন্তু রামের হস্তে যত পাথর নিক্ষেপ হচ্ছে সকলগুলো তলিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। মহাজন পাথর হয়ে বলছেন, পাথরের সপক্ষ থেকে অনুকূলে থেকে বলছেন, প্রভু তুমি যাকে ছুঁড়ে দাও সে কি আর ভাসে? সে তো ডুবেই যায়। তুমি যাকে ছুঁড়ে ফেলো সে কি আর ভাসে সংসারে? দেখুন, এখানে সাগর মানে সংসার, সাগর মানে সংসার, সাগরত। গীতায় সংসারের তুলনা করেছে সাগরের সাথে, মৃত্যু সংসার সাগরত। সাগরের সাথে কেন সংসারের তুলনা দিলেন ভগবান? এই সংসারটাকে সাগরের সাথে কেন তুলনা করলেন? তার কারণ হলো, সাগরের একুলে দাঁড়িয়ে ওই কূলটা দেখা যায় কি? দেখা যায় না। তেমনি এই সংসার সাগরে আমরা জন্মকূলটা দেখতে পাই, মৃত্যু কবে হবে এই কূলটা আমরা দেখতে পাই না। এই জন্য সংসারটা সাগর। আর সাগর কেন না, সমুদ্র তীরে তৃষিত ব্যক্তি যদি সমুদ্রের ক্ষার প্রধান, নোনা প্রধান জল পান করে, তাতে তার তৃষ্ণা নিবাপিত হয় কি? তৃষ্ণা বরঞ্চ আরো বেড়ে যায়। নোনা জল পান করলে তার তৃষ্ণা শান্তি হয় না, তৃষ্ণা নিবারণ হয় না, তৃষ্ণা আরো উত্তর বেড়ে যায়। তেমনি কোনো জীব যদি 1 কোটি কল্পকালও সংসার সাগরে বাস করে, তবু তার বিষয় বাসনার তৃষ্ণা যাবে না, আরো বেড়েই যায়। আপনি যদি আরো 500 বছর পরমায়ু পান, তবে সংসারের তৃষ্ণা মিটবে, উত্তর বাড়বে। সাগর এই জন্য বলা হলো সংসারকে, যে সুচারুরূপে সাঁতার বিদ্যা জানেন সে কি সমুদ্র সাঁতরে পার হতে পারবে? সম্ভব কি? হাঙর কুমির আছে, উত্তাল তরঙ্গ আছে, হ্যাঁ পুষ্করণী ছোটখাটো নদ নদী পার হতে পারে বড় সাঁতারু, সাগর পার হতে পারবে কি? তেমনি এই সংসার তুমি তোমার নিজ চেষ্টায় এই সংসার সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে পারবে না। এখানে তোমাকে জাহাজ বা তরণী আশ্রয় করতে হবে। এই জাহাজ বা তরণী হলো হরিনাম, তা আশ্রয় করতে হবে। তুমি সাঁতরে নিজ চেষ্টায় ওপারে যেতে পারবে না। এই জন্য প্রভু পাথরগুলো ছুড়ে দিচ্ছেন, পাথর সব
ভেসে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। কিন্তু নল নীল বানরগণ, ভক্তগণ, প্রভুর আশ্রিতগণ পাথর ফেললে এটা দাঁড়িয়ে যাচ্ছে। নল নীল এসে বলল, প্রভু আপনি পাথরটা আমার কাছে দিন। পাথরের উপরে রাম নাম লিখে যখন প্রভুর হাতে দিলেন, ওই পাথর যখন ছুড়লেন প্রভু, তখন পাথর দাঁড়িয়ে ভেসে গেল। প্রভু মৃদু হেসে বললেন, আমি আজ জানলাম আমার থেকে আমার নামের মহিমা বহু কোটি গুণ বেশি। রাম পাথর দিলে ডুবে যায়, ভেসে যায়, কিন্তু রাম নাম লিখে দিলে তা ভাসে। এই জন্য ভগবানের নামের মহিমা এভাবেই বলা হয়েছে। দেখুন, এই যে একবার নামে যত পাপ হরে, কতগুলো সকলের এখানে জানা, এবং আপনারা বহুদিন ধরে বহু প্রবক্তার মুখে, বহু শাস্ত্রজ্ঞের মুখে, বহু ভাগবতের মুখে নাম মহিমাই বেশি করে শুনেছেন জীবনে। এবং নাম শ্রবণের পরে আমরা বহুজন নাম জপও করি, নাম কীর্তনও করি, কিন্তু নামের যে ফলশ্রুতি দেওয়া আছে সেটা কি আমরা উপলব্ধি পেয়েছি এখনো পর্যন্ত? কথা বলতে হবে।